বাড়িতে এত অত্যাচার হচ্ছে, এরা বুঝতে দিচ্ছে না। আমি এগুলো সব ব্লগে বলবো। কেমন লাগছে বলুন, কেমন লাগছে? কেমন আর লাগবে, তো চুরি করে এসছে। লাল টুকটুকে বেনারসি পরবো, শুভ দৃষ্টি হবে, মালা বদল হবে, ড্রিম যাকে বলে, প্রত্যেকটা মেয়ের যাকে বলে। তো তার বান্ধবীরা একটা সুন্দর বলে দুটো করে আইসক্রিম পেয়েছে, আমাদেরকে একটা করে দেওয়া হয়েছে। তোরা চোখে চোখে তাকিয়েছিস? চোখে এত কথা কি বলিস? প্রতিষ্ঠিত চোখ চোখ দিয়ে সর্বনাশ। বিদ্যুৎ দাস চোখে কি সব বলা বলি হচ্ছে এখানে। তোকে চুরি করেছে এই যে চোর। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে। তো ব্লগটা দেখে বুঝতেই পারছো এটা কোনো একটা বিয়ের ব্লগ। আরে হ্যাঁ, আমারই বিয়ের ব্লগ। তোমরা অনেক দিনই অপেক্ষা করেছিলে যে আমার বিয়ের ব্লগ দেখবে বলে। তো আমি অনেক কষ্ট করে যাকে বলে ব্লগটা এডিট করে তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি, কারণ এতদিন অপেক্ষা করে আছো তোমরা, তো ব্লগটা তো দিতেই হয়। তো প্রথমেই দুঃখিত, বিয়ের 1 বছর হয়ে যাওয়ার পরে বিয়ের ব্লগ দিচ্ছি আমি। তো অ্যাকচুয়ালি বুঝতেই পারছো সময়ের অভাব, আর তাছাড়া ভিডিওটা কোথায় হারিয়ে গেছিলো, তো তার জন্য ভিডিওটা খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করে আজ খুঁজে পেলাম, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো প্রথমের ব্লগগুলো তো তোমরা দেখেইছো, এবং তারপর থেকে যেটা ছিল সেটাই কন্টিনিউ করলাম। তো এখন আমাকে হচ্ছে পিঁড়িতে বসিয়ে আমাকে নিয়ে যাওয়া হচ্ছিলো যাকে বলে, যেটা হচ্ছে ছাতনাতলাতে। তো সেই জন্য হচ্ছে আমার ভাইরা চলে এসেছে আমাকে হচ্ছে পিঁড়িতে বসিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমার এতটাও সৌভাগ্য হয়নি আমার বান্ধবীগুলো আমাকে তুলবে, কারণ ওরা তো নিজেদের ওদেরকে তুলতে পারলে হচ্ছে বাঁচে, আবার আমাকে তুলবে। তো তার জন্য আমার ছোট ছোট ভাইরা চলে এসেছে, আর হচ্ছে আমার বান্ধবীর এই যে হাজব্যান্ড, এই যে দেখতে পাচ্ছ এদিকে, আরও সবাই হচ্ছে খুব সহযোগিতা করেছে আমার বিয়েতে। দেখতে পাচ্ছ চারিদিকে হচ্ছে বিয়ের কনে যাত্রী, বরযাত্রী সবাই মিলেই হচ্ছে আমরা আনন্দ করছিলাম এই বিয়েটাতে। অনেকে বলে নিজের বিয়েতে নাকি আনন্দ করা যায় না, আমি তো চুটিয়ে আনন্দ করেছি যাকে বলে, মানে কোনো দিক থেকে যাকে বলে বাদ দিইনি। নাচ থেকে শুরু করে খাওয়া দাওয়া থেকে শুরু করে সমস্ত কিছু। বিয়ে তো একবারই হয় না, কি বারবার তো আর আসবে না জীবনে। হ্যাঁ, হতে পারে ডিভোর্স ফিভোর্স হয়ে যাওয়ার পরে যদি আরেকবার করে সেটা একটা আলাদা ব্যাপার, তবুও বিয়ে ভাই একবারই হবে। তো চুটিয়ে আনন্দ করেছি, চুটিয়ে মজা করেছি। তো এই হচ্ছে আমার হচ্ছে বিয়ের কাহিনী। তো চলো তোমরা আস্তে আস্তে দেখতে থাকবে আমার পুরো বিয়ের রিচুয়ালসটা, আর তোমাদের কাছে শেয়ার করব পুরোটাই যাকে বলে। আর আমি মেয়ে হিসেবে বলতে আমার ভীষণ গর্ব হয় যে আমার বিয়ের খরচটা আমিই সম্পূর্ণ স্পন্সর করেছি। হ্যাঁ, অবশ্যই ফ্যামিলি মেম্বারের সাপোর্ট থাকে, বাট সম্পূর্ণ দায়িত্বটা আমিই নিয়েছিলাম। তো এই হিসেবে আমার বাবা মায়েরও খুব গর্ব আমার প্রতি, এবং আমি নিজেও খুব প্রাউড ফিল করি যে নিজের বিয়ের খরচ নিজে সমস্ত দায়িত্ব নিয়ে আমি করতে পেরেছি যাকে বলে। তো আমার মতে প্রত্যেকটা মেয়েরই নিজের পায়ে দাঁড়িয়ে তারপরেই বিয়ে করা উচিত। কোনো বাবা মায়ের হচ্ছে সাপোর্ট তো থাকে অবশ্যই, কিন্তু বাবা মাকে নিঃস্ব করে বিয়ে করা নয়। তাদের সারা জীবনের সঞ্চয়টা যেন তাদেরই থাকে, তাদের সারা জীবনের সঞ্চয়ে যেন বিয়ে যেন না করতে হয় কোনো মেয়েকেই যাকে বলে। এই যে এদিকে বিয়ের হচ্ছে পর্ব শুরু হয়ে গেছে, এই দেখো আমাদের শুভ দৃষ্টি হচ্ছে যাকে বলে। বিয়ে তো হয়েই গেছিলো অলরেডি, কারণ রেজিস্ট্রি ম্যারেজ যদি হয়ে যায় তাহলে ওটা বিয়েই বলে যাকে বলে, লিগেলি ওয়াইফ, যেটা আমরা 2021 নভেম্বরের হচ্ছে 23 তারিখে কমপ্লিট করেছিলাম। আর 25 নভেম্বর 2022 ছিল আমাদের বিয়ে। আমরা সারা জীবন হচ্ছে একে অপরের হয়ে গেছি সেদিন যাকে বলে। আমি তো সেটাই মনে করি, কারণ সোশ্যাল ম্যারেজ না হলে জাস্ট মনে হয় না বিয়ে যাকে বলে, বিশেষ করে আমাদের বাঙালিদের মতে যাকে বলে। এখনও আমরা এতটাও উন্নত হয়ে যায়নি যে আমরা অনলি রেজিস্ট্রি ম্যারেজ করে রেখে দেবো। তবুও একটা মনে হয় যে একটা সোশ্যাল ম্যারেজ করা মানে আমার খুব ভালো লাগে। প্রত্যেকটা মেয়েরই হয়তো স্বপ্ন যাকে বলে এই সোশ্যাল ম্যারেজটা। লাল টুকটুকে বেনারসি পরবো, শুভ দৃষ্টি হবে, মালা বদল হবে, তারপরে হচ্ছে সিঁদুর দান হবে, এবং তারপরে হচ্ছে খই ঢালা হবে, আইবুড়ো ভাত হবে, মেহেন্দি হবে, সঙ্গীত হবে। মানে এটা একটা ড্রিম যাকে বলে, প্রত্যেকটা মেয়ের যাকে বলে। তো আমিও সেই অনুযায়ী ভেবেছিলাম যে আমিও হচ্ছে ঠিক এইভাবে বিয়েটা করব। আমারও অনেকটাই স্বপ্ন ছিল, তাই নিজের স্বপ্ন নিজেকেই পূরণ করতে হয়। কারণ আমি যদি আমার বাবা মার ওপরে চাপিয়ে দিতাম হয়তো এভাবে আমার বিয়েটা করা হতো না হয়তো। কিন্তু আমি ভেবেছিলাম যে না, আমি কেন আমার বাবা মাকে নিঃস্ব করব। আমি আমার নিজের বিয়ের খরচ আমি নিজেই হচ্ছে নিজের স্বপ্ন পূরণ করব। তো সেই জন্যই আমার এই ডিসিশানটা। তো সমস্ত দায়িত্ব ক্যাটারার থেকে শুরু করে, ডেকোরেটর থেকে শুরু করে, মেহেন্দি, পার্লার, প্রত্যেকটা ইচ অ্যান্ড এভরি শপিং, প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে আমি গিয়ে করেছি। ইভেন হচ্ছে দানের জিনিসপত্র সমস্ত কিছুই যাকে বলে এক এক করে কমপ্লিট করেছিলাম বিয়ের আগে যাকে বলে।
হয় একটু কষ্ট হয়েছে ঠিকই, কিন্তু হ্যাঁ দিনের শেষে বলতে তো পেরেছি নিজে করেছি, যাকে বলে সব কিছু নিজে একা হাতে সবটা সামলে উঠেছি। যে সমস্ত দায়িত্বগুলো একটা ছেলের নেওয়ার কথা ছিল সেটা হচ্ছে আমি একাই সমস্ত দায়িত্ব নিয়েছিলাম। বিয়ের কার্ড কেনা থেকে শুরু করে বিয়ের কার্ড ছাপানো, জুয়েলারি কেনা, বিয়ের শপিং কেনা, তত্ত্বের জিনিসপত্র কেনা, তত্ত্ব সাজানো যাকে বলে, সমস্ত ইচ অ্যান্ড এভরি যাকে বলে। বিয়ের জন্য মাইক, বিয়ের জন্য লাইট, বিয়ের জন্য ফুল, প্যান্ডেল, সমস্ত কিছুই এক এক করে বুকিং করেছি। ক্যামেরাম্যান, একটা সময় সত্যিই আমি হাঁপিয়ে পড়েছিলাম যাকে বলে, কিন্তু ভাবলাম যে না, এতটা এগিয়েছি আর পিছিয়ে যাব না। মনের জোর, বুকে সাহস নিয়ে আমি এগিয়ে গেছি। সত্যি কথা বলতে খুব একা লাগতো একটা সময়, যে এত কিছু করছি, ভালো লাগছে না একা একা। তাছাড়া আরেকটা কথা বললেই যাকে বলে নয় যাকে বলে, আমি যখন বিয়ের আমার বেনারসিটা কিনতে গেছিলাম কলকাতা থেকে প্রিয়গোপাল বিষয়ীতে, আমি পুরোপুরিভাবে একা গেছিলাম একটা শাড়ির দোকানে নিজের বিয়ের জন্য শাড়ি কিনতে, নিজেই যাকে বলে। আমাকে দোকানের যিনি দেখাচ্ছিলেন তিনি বলছিলেন যে আর কেউ আসবে না, সবাই আসুক তাহলে তারপরে দেখাচ্ছি। আমি ওনাকে বললাম যে না, আমি একাই এসেছি। তখন উনি ঠিক কীরকমভাবেই আমার জন্য তাকালেন যে আপনার বিয়ে আপনিই এসেছেন? তা আমি বললাম হ্যাঁ, আমার বিয়ে আমিই এসেছি। তো সেই জন্যই ভাবছিলাম যে এখনও আমাদের সমাজে মেয়েদেরকে ঠিকভাবে অ্যাকসেপ্ট করতে পারেনি যে একটা মেয়ে নিজের জন্য নিজের বিয়ের বেনারসি নিজে কিনতে এসেছে। এটা তাদের কাছে একটা অন্যরকম ভাবনার মধ্যে পড়ে। তো তার জন্য হয়তো আমার দিকে হয়তো এরকমভাবে একটা তাকিয়েছিল। আমি সেটা ভালো মতোই বুঝতে পারছিলাম দোকানে, বাট ওনারা কিছু বলেননি। এই যে আমি এত বড় কাজটা করতে পেরেছি, তার জন্য সত্যি বলতে সবথেকে বড় দান হলো আমার বাবা মার। আমার বাবা মা যদি আমাকে এই জায়গাটাতে ক্যাপাবল না করে তুলতো, একটা যোগ্যতম না করে তুলতো, হয়তো আমি পারতাম না। আর আমাকে সেই অভাবটা দিয়েছে বলেই আজ আমি একটা চাকরি করতে পেরেছি। আর সেই চাকরিতে স্যালারি পেয়ে নিজের টাকার ইনকামে নিজে নিজের স্বপ্ন পূরণ করতে পারি। আর সেই অভাবটা সেদিন ছিল বলে আজকে আমি নিজের পায়ে দাঁড়িয়েছি। তাই সবার, প্রত্যেকের জীবনে অভাব থাকা দরকার। অভাব না থাকলে সে কোনোদিনও বড় হতে পারবে না। তো আমি এটুকু মনে করি, চাহিদার থেকে কোনো কিছুই তার বাচ্চাকে দেবেন না। কারণ সে যদি অভাবটা না বুঝলো, সে কোনোদিনও বড় হতে পারবে না যাকে বলে। যদি তার সমস্ত কিছুই হাতের কাছে পেয়ে যায়, সে কোনোদিনও বুঝবে না তার অভাবটা। যতদিন না সে বুঝতে শিখবে তার এটা অভাব, ততদিন সে কখনোই বড় হতে পারবে না। সো তোমরা দেখতেই পেলে, তোমাদের সাথে কথাগুলো শেয়ার করতে করতে আমাদের শুভদৃষ্টি, মালা বদল সমস্ত কিছু হয়ে গেল যাকে বলে। বসে দেওয়া হচ্ছে না, কত কষ্ট করে ফুলগুলো মনে হচ্ছে ওর থেকেও ভারী। মুখে হাসি, বউকে এক কোণে করে দিয়েছে সবাই মিলে। হ্যাঁ, তুই ঠিক করে বলেছিস। ব্লগে দেবো তো এগুলো, দেখ আমার উপরে এই যে এত অত্যাচার হচ্ছে, এরা বুঝতে দিচ্ছে না। আমি এগুলো সব ব্লগে বলবো, দেখ আমাকে বসতে দিচ্ছে না। আমি প্রায় এখানে আমাকে বসতে দেয়। তো তোমরা সবাই দেখতেই পাচ্ছ, এখানে একটা জমিয়ে আমরা বন্ধুরা মিলে আড্ডা দিচ্ছিলাম যাকে বলে, সেলফি আড্ডা, বেশ মজার একটা আড্ডা। এতদিন পরে সব বন্ধুরা মিলে এক জায়গায় জড়ো হয়েছে। নিজের বিয়ে তো কী হয়েছে, বন্ধুরা মিলে আড্ডা দেবো, তো বন্ধুরা যেখানে থাকবে সেখানে আড্ডা হবেই, যেখানে আড্ডা হবেই হবে যাকে বলে। তো এই যে দেখতে পাচ্ছ, আমার সিটটাকে ওরা দখল করে বসে নিয়েছে, আমাকে একটুও বসতে দিচ্ছে না, এক কর্নারে ঠেলে দিয়েছে যাকে বলে। সবাই মিলে এসে সিট দখল করে বসে আছে। একে তো সারাদিন কিছু খায়নি, তার উপর জ্বালাচ্ছে আমাকে এরা সবাই। তখন কত কষ্ট। তুমি এইছো রঘুবীর, তুমি এইছো। এই যে কলকাতা থেকে বিদ্যুতের অফিসের ম্যানেজার এসেছিলো, সেই দেখে তো আমি খুব অবাক হয়ে গেছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ মীনাক্ষী আইসক্রিম খাচ্ছে, তার থেকে নিয়ে আমাকে খাইয়ে দিচ্ছে যাকে বলে। আমি তো বন্ধুদের সাথে এরকম একটা ডিল করে রেখেছিলাম যে তোরা ভাই যে যা খাবি আমাকে সাথে সাথে এসে দিয়ে যাবি, কিন্তু তোরা সব পকোড়া খাবি, ফুচকা খাবি, আর আমি এদিকে উপোস করে বসে থাকবো, সেটি চলবে না। তো ক্যামেরাম্যান যে ছিল এই যে নীল, ও তো আমার বন্ধু, তো সবকে একদম সেট করে রেখেছিলাম আমি। উপোস করে বিয়ে হওয়ার যুগ উঠে গেছে, ওটা বহু যুগ আগে হতো, এখন আর এসব কেউ মানে না যাকে বলে। আগে পেট পুজো, নইলে শরীর খারাপ হবে, মাথা গরম হবে, বিয়ে টিয়ে ভেঙে চলে যাব খেতে।
তো আমাদের ছিল সামনেই এই অজয় বলে বন্ধুটার বিয়ে এবং মীনাক্ষীরও বিয়ে ছিল সামনেই, তো তার জন্য বেশ একটা জমিয়ে হচ্ছে আড্ডা হচ্ছিল। তাছাড়া হচ্ছে খাওয়া দাওয়াও চলছিল, ওরা তো খেয়ে চলে এসেছে, তো আমার জন্য তো কিছু খাবার, তাই আইসক্রিম নিয়ে এসেছিল। ক্যামেরাম্যান আইসক্রিম খেতে ব্যস্ত। না না খায়নি। সৌমিতার বান্ধবীরা একটু সুন্দর বলে দুটো করে আইসক্রিম পেয়েছে, আমাদেরকে একটা করে দেওয়া হয়েছে। ফাইনালি একটু বসতে পেরেছে। এই যে আমি একটু বসেছি, এবার একটা জমিয়ে আড্ডা হচ্ছে, আমাকে এখন টাং খেঁচা হচ্ছে, আমার যাকে বলে। চোখে এত কথা কি সব বলা বলি হচ্ছে এখানে। চোখে সর্বনাশ হয় না তো। যে বোঝার বুঝে গেছে, মারা ফেলার চেষ্টা। তো তোমরা সবাই দেখতেই পেলে আমাদের একটা জমিয়ে আড্ডা চলেছে। আমার বিয়েতে তো আমি আর ব্লগ শ্যুট করতে পারিনি, তাই বন্ধুরাই আমার করেছে। তো এই ব্লগটা শ্যুট করছিল আমাদের হচ্ছে নীলটু যাকে বলে, তো তার জন্য ওকে আমি একটা স্পেশাল থ্যাঙ্কসও জানাচ্ছিলাম যে তুই এই ব্লগটা করছিস। আর এই যে দেখতে পাচ্ছ আমার ফ্যামিলি মেম্বার সবাই এখানে বসে আছে, কারণ আমরা ওই মানে স্টেজে যেখানে ওখানে হচ্ছে সব বন্ধু বান্ধবীরা মিলে আড্ডা দিচ্ছিলাম, তাই আর আমাকে বিরক্ত করছিল না, কারণ ওদিকে তো বিয়ের হচ্ছে নিয়মকানুন হচ্ছে সব। আর সেই সুযোগে আমরা একটু জমিয়ে আড্ডা মেরে নিচ্ছিলাম, কারণ আর কবে এই সুযোগটা আসবে না আসবে, আর হয়তো সবাই এরকম একসাথে হবও না কোনো দিনও। এই যে বিয়ের সময় যে আড্ডাটা হচ্ছিল, এই যে এখানে দেখতেই পাচ্ছ, এবারে হচ্ছে বিয়েতে আমাকে ডাকবে, তো তার জন্য হচ্ছে সমস্ত কিছু নিয়মকানুন হচ্ছে যাকে বলে। তো অনেকক্ষণ চুপ দিয়ে বসে থাকার পরে হচ্ছে ভাবলাম একটু ফটোশ্যুট আবার করে নিই। তো এই যে আমার এই বন্ধুটা, ওরই এবারে বিয়ে আছে নেক্সট আমার পরের মাসে, তো তার জন্য ওকে একটু হচ্ছে রাগানো খেপানো হচ্ছিল। তোরই পালায়ের পরে, ঠিক আছে, চিন্তা করিস না। একজনের ছবি ভাইরাল হবে 17 তারিখে, ঠিক? ক্যামেরাম্যান এগ্রি? এ পুচকি চলে এসছে আমাদের, ঠান্ডা লেগেছিল। জুতো চুরি করে এসছে। আমাকে আগে বলতে পারছিস, আমি তো আগেই তুলে নিতাম। এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে জুতো চুরি করে নিয়ে চলে এসেছে অলরেডি। ভাগ না হলে কিন্তু আমি বলে দেবো কোথায় জুতো আছে। ওই ভাগ না পেলে কিন্তু জুতো আছে কোথায় বলে দেবো। বলছি ওকে বসতে দেয়নি বলে। ভাগ না দিলে কিন্তু জুতো কোথায় আছে বলে দেবো, মনে হচ্ছে বলে দেবো। জুতোকে চুরি করেছে এই যে চোর, লুকাইছে। এখানে চুমাচাটি হচ্ছে। সৌমিতা মনে হচ্ছে খুব এক্সাইটেড, আর আটকাতে পারছে না নিজেকে। কেমন লাগছে বলুন, কেমন লাগছে? কেমন আর লাগবে? অনেক হাসি ঠাট্টা মজার পরে এবার দেখতে পাচ্ছ বিয়েতে বসে পড়েছি অলরেডি। হস্তবন্ধনের নিয়মকানুন হচ্ছে, এবার আস্তে আস্তে হচ্ছে সমস্ত নিয়মকানুন হবে। তো এই সমস্ত ভিডিওগুলো হচ্ছে নেক্সট পর্বে তোমরা দেখতে পাবে। তো চলো ভিডিওটা আজ এই পর্যন্তই থাক। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করে দিও। তো টাটা, আগামী পর্বে আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও নিয়ে।